তো হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ড্রিম জার্নি। আমি সুদীপ, আর আজকের ডেস্টিনেশন হলো রামেশ্বরমের রামনাথ স্বামী মন্দির। তো আজকের ভিডিওটি প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই ভিডিওতেই রয়েছে কিভাবে রামেশ্বরম আসবেন, কি খাবেন, কোথায় থাকবেন, কি দেখবেন, আর কোন সময় আসবেন। তো প্রথমে বলি কিভাবে এখানে আসবেন। তো হাওড়া থেকে যারা আসবেন তারা হাওড়া থেকে একটি ট্রেন পাবেন, কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস। তো সেই ট্রেনটি ধরে চলে আসুন মাদুরাই জংশনে, 2159 কিলোমিটার দূরে। তারপর এখান থেকে ট্রেন ধরে 143 কিলোমিটার দূরে মণ্ডপম স্টেশনে কিংবা 161 কিলোমিটার দূরে রামেশ্বরম স্টেশনে চলে আসুন। এছাড়াও আপনারা হাওড়া থেকে তিরুপতি চলে আসুন, তারপর এখানে তিরুপতি বালাজির দর্শন করে আবার ট্রেন ধরে মণ্ডপম বা রামেশ্বরমে চলে আসুন। ওখান থেকে টোটো বা অটো ধরে মন্দির প্রাঙ্গণে চলে যান। তবে আমরা প্রথমে তিরুপতি এসেছিলাম, তারপর তিরুপতি থেকে মাদুরাই স্টেশনে মীনাক্ষী দেবীর দর্শন করে তারপরে বাস ধরে রামেশ্বরমে গিয়েছিলাম। মাদুরাই স্টেশন থেকে প্রায় 7.5 কিলোমিটার দূরে এমজিআর বাস স্ট্যান্ড তো নয়, যেন পুরো প্ল্যাটফর্ম, ট্রেনের যেরকম প্ল্যাটফর্ম হয়, তো যে রুটের বাস সেই প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে রয়েছে। তো আমাদের এখন যেতে হবে 5 নম্বর প্ল্যাটফর্মে। ওখান থেকে রামেশ্বরমের বাস পাওয়া যাচ্ছে প্রায় 174 কিলোমিটার এখান থেকে রামেশ্বরম, আর যার ভাড়া সরকারি বাসে 150 টাকা। তবে মাদুরাই থেকে আমরা যে এমজিআর বাস স্ট্যান্ডে এসেছিলাম, মানে যে বাসে এসেছিলাম, সেই বাসে আমাদের 10 টাকা, মানে ছেলেদের, আর মেয়েদের কোনো টাকা নেয়নি। ওখানে লেডিসদের বাস ভাড়া ফ্রি পুরো। তবে পাম্বনের যে রেল ব্রিজ, সেই ব্রিজটি নতুন করে হওয়ার জন্য রামেশ্বরমে এখন ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তো শোনা যাচ্ছে 2024-এর শেষের দিকে ব্রিজটি নতুন হয়ে গেলে আবার আগের মতো ট্রেন চলাচল হবে। এবারে বলি থাকবেন কোথায়। তো আমরা ছিলাম এই আরজে পোদ্দার ধর্মশালাতে, যার একটি রুমের ভাড়া নিয়েছিল 500 টাকা। এটি ছাড়াও এখানে থাকার আপনি অনেক জায়গা পেয়ে যাবেন, কারণ এখানে যে মন্দির রয়েছে এই মন্দিরের চারপাশেই রাস্তা রয়েছে, আর সেই চারপাশের রাস্তার সাইডেই রয়েছে অনেক খাওয়ার হোটেল আর থাকার ঘর আর সেবাশ্রম আর ধর্মশালা, এরকম সব কিছুই পেয়ে যাবেন। এই যে মন্দির রয়েছে না, এই মন্দিরের পাশেই, মানে এই যে রাস্তার পাশেই রয়েছে ধর্মশালা, খাওয়ার হোটেল, এবং আপনি যদি মোবাইল ব্যাগ রেখে যান তার জন্য লকারও রয়েছে। তবে নন এসিতে 500 থেকে 1000 টাকার মধ্যে অনেক ভালো রুম আপনারা এখানে পেয়ে যাবেন। তো রামেশ্বরম হলো ভারতের তামিলনাড়ু রাজ্যের রামনাথপুরম জেলার একটি শহর ও পৌরসভা। এটি পাম্বান দ্বীপে অবস্থিত, শ্রীলঙ্কার মান্নার দ্বীপ থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত। পাম্বান দ্বীপ, যা রামেশ্বরম দ্বীপ নামেও পরিচিত। এই রামেশ্বরম ভারতের অংশ হলেও এটি ভারত থেকে পৃথক রয়েছে, যেটাকে চেন্নাই ও মাদুরাই রেলপথের পাম্বান ব্রিজ দ্বারা সংযুক্ত করা রয়েছে। এটি হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে ভারতের পবিত্রতম স্থান এবং 4 ধামের তীর্থযাত্রার একটি অংশ। সুন্দর একটি শঙ্খ আকারের দেখতে লাগে এই পাম্বান দ্বীপটিকে। এই পাম্বান দ্বীপের ওপরেই রামেশ্বরম। এই রামেশ্বরমের জনসংখ্যা প্রায় 44,856 জন 2011-র জনগণনা অনুযায়ী। আর খাওয়ার জন্য এই মন্দির প্রাঙ্গণের ঘর ভাড়ার পাশাপাশি আপনারা অনেক খাওয়ার হোটেল বা রেস্তোরাঁ পেয়ে যাবেন, আর টিফিনের জন্য প্রচুর দোকান পেয়ে যাবেন। তবে হোটেলের প্রতি থালিতে 100 থেকে 150 টাকা পর্যন্ত পড়বে। এছাড়াও আপনারা মন্দিরের ভেতরে ভান্ডারা
বা অন্নদান কমপ্লেক্সে ফ্রিতে অন্নপ্রসাদ খেতে পারবেন, যার সময় দুপুর 11টা থেকে 3টা পর্যন্ত। তো এই রামনাথ স্বামী মন্দিরের পশ্চিম দিকের যে বড় দরজাটি রয়েছে, এই যে গেটটি রয়েছে, এই গেটের ঠিক সামনেই রয়েছে সমুদ্রের তীর, আর এই তীরের ঘাটকে বলা হয় অগ্নিতীর্থম ঘাট। শ্রী রামচন্দ্র সীতামাতাকে শ্রীলঙ্কায় রাবণের কাছ থেকে উদ্ধার করে আনার পর এখানের এই ঘাটে স্নান করেছিল। তো তখন থেকেই মানা হয় এই ঘাটে স্নান করলে অনেক পুণ্য অর্জন করা হয়। তবে এখন ওই ঘাটে স্নান করে মন্দিরের ভেতরে 22 কুণ্ডের জলে স্নান করার প্রথা রয়েছে। তো এই ভেতরের যে মন্দিরের ভেতরে যে 22 কুণ্ড রয়েছে, সেই 22 কুণ্ডগুলিও সীতামাতার জন্য শ্রী রামচন্দ্র তৈরি করেছিলেন। তো এই কুণ্ডগুলি স্নান করার পর ভেতরে জামা কাপড় চেঞ্জ করার জায়গা রয়েছে, তো ওখানে ড্রেস চেঞ্জ করে মহাদেবের দর্শন করবেন এবং তারপর ওখানে অন্নপ্রসাদ খেয়ে বাইরে আসবেন। তো এইটি পুরোটি অগ্নিতীর্থম ঘাট। তো এতে যে 4টি ঘাটের যে গেট রয়েছে, তো সেগুলি যাদের নামে তৈরি করা রয়েছে তারা হলেন আচার্য সদ্গুরু স্বামী তেনোরাম জি মহারাজ এবং সদ্গুরু স্বামী হরিদাস রামজি মহারাজ, আর সদ্গুরু স্বামী শান্তি প্রকাশ জি মহারাজ, সদ্গুরু স্বামী সর্বানন্দ জি মহারাজ। তো সীতামাতাকে শ্রীলঙ্কা থেকে উদ্ধার করার পর মহাদেবকে বালির তৈরি লিঙ্গরূপে আরাধনা করেছিলেন শ্রীরামচন্দ্র। রাবণকে বধ করে তিনি যে ব্রহ্মহত্যা করেছিলেন, সেই পাপ খণ্ডনের জন্যই তিনি শিবের পুজো করেছিলেন। বর্তমানে তামিলনাড়ুর সেই স্থান
হিন্দুদের কাছে একটি মহা তীর্থস্থান হিসেবে গণ্য করা হয়। তো এই রামনাথ স্বামী মন্দির মানে রামেশ্বরম মন্দির দেখার পরে সাইট সিনে এই জায়গাগুলি রয়েছে, যেমন রামের পদম, রাম তীর্থম, লক্ষ্মণ তীর্থম, পঞ্চমুখী হনুমান, বিভীষণ মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, নটরাজ মন্দির, ভাসমান শিলা বা পাথর, জরুকা, পুরনো বিল্ডিং ও ধনেশকড়ি, এপিজে আব্দুল কালামের সমাধি এবং মিউজিয়াম, আর পাম্বন বিচ, বিবেকানন্দ মেমোরিয়াল, গোথান্ডা রাম মন্দির। তো এই সব জায়গাগুলি অটোতে আপনাদের ঘুরিয়ে দেখাবে, আর এই অটোতে ভাড়া নেয় 1200 টাকা করে, অনেক সময় আবার 200 টাকা করেও পার হেড নিয়ে থাকে। তো এখানে আপনারা সারা বছরই আসতে পারবেন, তবে গরমকালে দক্ষিণ ভারতে প্রচুর গরম পড়ে, তাই নভেম্বর থেকে এপ্রিল মাসের মধ্যে আইলে ভালো হয়। আর এখানে 2 দিন হাতে করে নিয়ে আসবেন, কারণ প্রথম দিন রামেশ্বরম মন্দির দর্শন করবেন এবং দ্বিতীয় দিন সাইট সিন করবেন। এই রামেশ্বরম থেকে ফিরে যাওয়ার সময় আমরা বাসে গিয়েছিলাম মণ্ডপম রেল স্টেশন অবধি। আর এই দেখুন পম্বন রোড ব্রিজ, আর এর পাশেই রেল ব্রিজ। দেখুন পুরনো রেল ব্রিজটির পাশেই নতুন ব্রিজটি তৈরির কাজ চলছে, তবে আমাদের সুযোগ হলো না, হাতে টাইম কম থাকায়। না হলে অটোতে করে এলে এখানে দাঁড়িয়ে দেখতে কি অসাধারণই না লাগতো, আর যদি ট্রেন চলতো তাহলে তো আর কিছু বলারই ছিল না। তো ট্রেন আর বাস ভাড়া ছাড়া এখানে 2 দিনের রুম ভাড়া আর খাওয়া দাওয়া সাইট সিন নিয়ে মাথা পিছু 1000 থেকে 1500 টাকা মতন খরচ হবে। তো এই রামেশ্বরমের রামনাথ স্বামী মন্দিরের ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আর এই সব ইনফরমেশনগুলির আপনাদের জেনে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ারও করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিবেন। তো চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।